11 জুলাই 2024 বাদেশা মাসিক ইজতেমায় ফটো তোলাতুলি থেকে সর্বাবস্থায় বিরত থাকার বিষয় বলেন। ওয়াজ মাহফিল তো এখন ওয়াজ মাহফিলগুলোকে বানানো হয়েছে ফিতনার একটা আড্ডা। ওয়াজ হাকিমুল থানভী বলেন ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের মধ্যে কি কমি আছে এগুলো চিহ্নিত করে বুঝিয়ে দেওয়া, এই কমিগুলো দূর করো, তুমি আল্লাহর হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, হাকিমুল বলেন যে ওয়াজ মাহফিল হলো যে মুসলমানদের বিমারিগুলো, রোগগুলো ধরাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া, এগুলোর থেকে মুক্ত হয়ে আমরা কামিয়াব হয়ে যাব, জিন্দিগি কামিয়াব হবে, আমরা জান্নাতুল ফিরদাউসওয়ালা হব। আর ওয়াজ যিনি করতেছেন তিনি ভিডিওওয়ালা, ওয়াজ যিনি করতেছেন ভিডিওর যন্ত্রওয়ালা। আমি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি যারা ভিডিও করেন এবং ছবি তোলেন, এটা কি এর দ্বারা কি আল্লাহর নৈকট্য বাড়বে এই নিয়ত করছেন? আল্লাহর ভয় বাড়বে এই নিয়ত করছেন? হ্যাঁ, আল্লাহ ও রসুলের নিকট আপনার মর্তবা বাড়বে এই নিয়ত করছেন আপনি? দিনের কোনো খেদমত হচ্ছে, দিনের তারাক্কি হচ্ছে এই নিয়ত করছেন আপনি? কিসের নিয়ত করছেন? দ্বীনি লাইনের কোনো নিয়তি এর মধ্যে নাই, তাহলে কি এটা পুরোটা দুনিয়া? যদি এই ছবি হারাম, ছবি লানতের জিনিস, এই হাদিস নাও থাকতো, অন্তত এটা একটা দুনিয়া, এই দুনিয়ার কারণে এটাকে মাসগালা বানানো কোনো আল্লাহওয়ালার কাছে কিছুতেই হইতে পারে না। আর এই উলামায়ে দ্বীন মাসায় যারা আজকে ছবিকে মোবাইল প্রোফাইলে রাখতেছেন, ছবিকে রাখতেছেন মোবাইল প্রোফাইলের মধ্যে, মোবাইলের মধ্যে আপনার মোবাইল প্রোফাইলে ছবি রাখছেন কোন বরকতের জন্য, কোন নূরের জন্য? আল্লাহর কসম এর কারণে লানত নাজিল হইতে থাকে। হ্যাঁ, আল্লাহ অসন্তুষ্ট হইতে থাকেন, আল্লাহ রসুল অসন্তুষ্ট হইতে থাকেন। আল্লাহ রসুলকে অসন্তুষ্ট করে আপনি কি নায়েবে রসুল হবেন? আপনি কি ওলি আল্লাহ হবেন? আপনি কি জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকামওয়ালা হবেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম এটা ভুল ধারণা। হিম্মতের সাথে আমাদের উলামায়ে দ্বীনকে এটা ঝেড়ে ফেলতে হবে। না, আমরা ছবি তুলব না, আমরা ছবি তুলতে দেব না, এবং আমরা কোনোভাবে ভিডিও করব না, ভিডিও করতে দেব না। বহুত মাহফিলের দাওয়াত আছে, মানুষ আল্লাহর বান্দারা মহব্বত করেন, মাহফিলে যায় না, বলে দিচ্ছে যে মাহফিলে আসবো না। এর মধ্যে কয়েক মাদ্রাসা থেকে আসছে। সিলেটের এক সম্মেলন, বড় সম্মেলনের ওলামারা আসছিলেন কয়েকজন মিলে, বলে না হয় কোনো মাহফিলের দাওয়াত রাখবো না। কিশোরগঞ্জ থেকে আসছে, আরো কোথা থেকে আসছে, বললাম কোনো মাহফিলের দাওয়াত রাখবো না। কারণ একজন যদি সে ছবি না তুলে, বাকি 10 জনের ছবি তুলতেছে, ওই স্টেজে কেন যাব? কিসের জন্য যাব? একই মাহফিলের মধ্যে বেদাতিও বয়ান করে, যে সাহাবাদের দুশ্মনরাও বয়ান করে, সাহাবা বিদ্বেষীরাও বয়ান করে, আমাদের ওলামা হকও বয়ান করেন। কি ইমতিয়াজ হলো, কি পার্থক্য হলো? আর আমরা মনে করবো এরা সকলে একই স্টেজের লোক, সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে দাওয়াত পাইলে সেখানে হাজির হতে হবে। আমাদের আকাবের দ্বীনের তর্জের উপরে আমাদেরকে দ্বীনের খেদমত করতে হবে। সব মুস্তাকিল বিজাত হয়ে যেতেছে, প্রত্যেকে মুস্তাহেদ। আল্লাহর কসম, আকাবের দ্বীন থেকে যে দূরে থাকবে সে দ্বীন থেকে দূরে থাকবে। থানভী বলছেন নফরুল্লাহ মারকাদাহু, যে নিজেদেরকে তোমরা আকাবের দ্বীনের রঙে রঞ্জিত করো। তোমার রফতার, গুফতার, কিরদার, তোমার কথা, তোমার কাজ, হ্যাঁ না, তোমার আওয়াজ, তোমার উচ্চারণ, তোমার লেবাস পোশাক সব আকাবের তর্জের উপর হওয়া চাই। পুরোটার কথা বলছেন হাকিমুল থানভী। এবং তিনি বলেন যতটুকু আকাবের দ্বীন থেকে ইনহেরাফ হবে, আকাবের দ্বীন থেকে যতটুকু তুমি সরবে দূরে, ততটুকু দ্বীন থেকে তুমি দূরে সরবে। আর আকাবের রঙে যদি রঞ্জিত থাকো, কামেল দ্বীনের উপর তুমি কায়েম থাকবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হ্যাঁ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা কুনু মা'আস সাদিকিন। মুহসিন মাওলানা শাহ আবরার সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমাতুল্লাহ আলাইহি, ভারতের দুনো বুজুর্গ, নদওয়াতুল উলামা লখনৌতে বিরাট সম্মেলন, সেখানে স্টেজে বসা ছিলেন। সাংবাদিক আসছে ক্যামেরা নিয়ে ছবি তুলবে, যেই সামনে আসছে দুজনই নাইমে দৌড়, দ্রুত গতিতে সেখান থেকে ছুটে চলে গেছেন, একদম বের হয়ে গেছেন। তো ব্যবস্থাপক যারা ছিলেন তাদের কেউ দৌড়ে গিয়া প্রতিষ্ঠানের প্রধান মাওলানা আলিমা নদভী রহমতুল্লাহ আলীকে জানাইছেন যে এইরকম ঘটনা, ওনারা তো চলে গেছেন। মাওলানা আলিমা নদভী রহমতুল্লাহ শুনে তখন বললেন যে यही लोग हैं सच्चे अल्लाह वाले, হ্যাঁ, কে গুনাহ কো বরদাস্ত नहीं कर सकते। ইনারাই সত্যিকার আল্লাহর ওলি, যে গুনাহকে তারা সহ্য করতে পারেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা?